হঠাৎ কেঁপে উঠল হিমালয়। দুর্গম সীমান্তের তিব্বত অংশ থেকে নেমে এলো ভয়াবহ তাণ্ডব। মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নিয়ে গেল শত শত মানুষ। নিখোঁজ ৫ শতাধিক। নিখোঁজদের তালিকায় রয়েছেন সেনা ও পুলিশ সদস্যরাও। কিন্তু নির্জন দুর্গম এই পাহাড়ি অঞ্চলে হঠাৎ কেন ঘটল এমন বিধ্বংসী বিপর্যয়? এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত? সম্প্রতি নেপালের রাসুয়া জেলায় ভোতেকোশি ও লেন্দে নদীতে নেমে আসে আকস্মিক হরপা বান। মুহূর্তের মধ্যেই নদীর পানি রূপ নেয় ভয়ঙ্কর ধ্বংসাত্মক স্রোতে। কাদা পাথর ও বরফের সেই স্রোত ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ির সড়ক, সেতু সহ বিভিন্ন অবকাঠামো। ঘটনার পর থেকেই সামনে আসে বড় প্রশ্ন, দুর্গম এই পাহাড়ি এলাকায় আসলে কি ঘটেছিল? নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী তিব্বতের অংশের একটি পাহাড় থেকে বিশাল বরফ ও পাথরের ধস নেমে আসতে পারে। সেই ধসের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণ পাথর, বরফ ও পলিমাটি। ধারণা করা হচ্ছে ধসের ফলে লেন্দে নদীর স্বাভাবিক প্রবাহ কোনো এক পর্যায়ে বাধাগ্রস্ত হয়। এতে নদীর পানি জমে তৈরি হতে পারে অস্থায়ী একটি জলাধার। পরে পানির চাপ বেড়ে সেই বাঁধ ভেঙে গেলে প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসে পানি, কাদা, বরফ ও পাথরের বিশাল স্রোত। আর এই আকস্মিক স্রোতই মুহূর্তের মধ্যে পরিণত হয় ভয়াবহ বিপর্যয়ে। তবে ঠিক কিভাবে এই দুর্যোগের সূত্রপাত হয়েছিল তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ঘন মৌসুমী মেঘের কারণে স্যাটেলাইট চিত্র পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় প্রকৃত কারণ অনুসন্ধানও তৈরি হয়েছে জটিলতা। চীন ও নেপালের বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণেও রয়েছে কিছুটা ভিন্নতা। তবে হিমালয়ে এ ধরনের আকস্মিক বন্যা বা হিমবাহ সম্পর্কিত বিপর্যয় নতুন নয়। গবেষকদের দীর্ঘদিনের সতর্কবার্তায় বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের তাপমাত্রা বাড়ছে এবং অনেক হিমবাহ দ্রুত পরিবর্তিত হচ্ছে। হিমবাহের গলন, এর ভেতরে তৈরি হওয়া হ্রদ এবং দুর্বল হয়ে পড়া বরফস্তর ভবিষ্যতে আকস্মিক বন্যা ও ধসের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।